তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে ক্লাসটা করো, এর ফলে তোমাদের লজিক কোনোদিনও ভুল হবে না। কি লজিক? যেমন বচন, শুরুতেই বচন করতে হয়, আর এই বচনটা যদি ভুল হয়ে যায় তাহলে প্রত্যেকটা লজিক আলটিমেটলি যতই তুমি ঠিক করো ভুল, মানে জিরো। ঠিক আছে? তাই তোমরা দেখে নাও বচন কয়টা, 4টা, এ ই আই ও। আমি প্রত্যেকটার মানে আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে দেখিয়েছি। এটা এ বচন, তার নিয়ম এটা। ই বচন, এটা তার নিয়ম, তার এটা, তার কতগুলো ই বচনের উদাহরণ। আই বচন, তার কতগুলো উদাহরণ। ও বচন, তার কতগুলো উদাহরণ, তার নিয়ম কি। একটু সংক্ষেপে পুরোটা দেখে নাও, ঠিক আছে? তোমাদের বুঝতে সুবিধা হবে, লজিক ঠিক করতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, পুরো টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করো, প্লে লিস্টে যাও, প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন কমপ্লিট যদি 100তে 100 পেতে হয় প্লে লিস্টও পাবে। আর এক্সট্রা ক্লাসগুলো যেগুলো হচ্ছে এখন ভিডিওস অপশনে ক্লিক করলে পরপর কন্টিনিউ চলছে, তো এগুলো যদিও প্রত্যেকটা অধ্যায় চলে যায় ক্লাসগুলো, আলটিমেটলি প্রত্যেকটা অধ্যায় ভিজিট করলে পেয়ে যাবে। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো এই যে এটা এ বচনের নিয়ম, আগে দেখো। অবশ্যই এই ক্লাসটা করে বচন অধ্যায় চলে যাবে, কারণ বচনের সমস্ত নিয়ম কিন্তু বচন অধ্যায় আছে। ঠিক আছে? নোটসও আছে, লজিকও আছে, কোন লজিক আসবে কোন নোট সব পেয়ে যাবে, প্রত্যেকটা অধ্যায় এরকম সাজানো আছে প্লে লিস্টে। দেখো, সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত এবং হেবাচক, এই যে শব্দগুলো সংক্ষেপে বুঝে নাও, তারপর অবশ্যই প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো জলের মতো ক্লিয়ার, জীবনে লজিক ভুল হবে না। এই যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, এই যে শব্দগুলো দেখছো, এগুলো থাকলে হেবাচক থাকলে এই বচন হয়। এর গঠনটা কি? গঠনটা মানে কি? এই যে এ বচন দেখলে এর গঠনটা কি? শুরুটা সকল দিতে হবে, তারপর উদ্দেশ্য, তারপর হয় বাহন, তারপর বিধবত। ক্লিয়ার? উদাহরণগুলো দেখো, এই নিয়মটার উদাহরণগুলো দেখো, তাহলে তোমাদের আরও স্ট্রং হবে তোমাদের বচন লজিক করতে। যেমন সকল মানুষ বুদ্ধিমান, সকল আছে সঙ্গে এই শব্দগুলো মনে রাখতে হবে। একটা উদাহরণ দেখো, সকল মানুষ বুদ্ধিমান, সকল আছে হেবাচক, এই জন্য সকল মানুষ হয় বুদ্ধিমান জীব। এটা মানুষ উদ্দীপক, এটা হচ্ছে, এটা তো আর নতুন করে শেখানোর কিছু নেই। মানুষটা উদ্দেশ্যপদ, এটা বুদ্ধিমান জীব বিধবপদ। যে স্ট্রাকচার এটা হচ্ছে, এটাই হচ্ছে এ বচনের স্ট্রাকচার, এই নিয়মের। তাহলে সকল মানুষ হয় বুদ্ধিমান জীব। আরেকটা উদাহরণ দেখো, সব পাথর কঠিন, সবের সঙ্গে হ্যাঁ আছে, সকল পাথর হয় কঠিন। তারপর দেখো, সমস্ত গোলাপ ফুল সুন্দর, যে সমস্ত গোলাপ ফুল সুন্দর, সমস্ত আছে হেবাচক আছে, সকল গোলাপ ফুল সুন্দর। তারপর দেখো, যে কেউ এই কাজটা করতে পারে, যে কেউ তো এই কাজটা, এই ধরনের বাক্য যখন থাকবে তখন মনে রাখবে এটা এ বচন হবে। সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে। দেখাচ্ছি উদাহরণ, কতগুলো উদাহরণ দেখো এ বচনে, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইগুলো এ বচন। তারপর দেখো, যে কোনো মানুষই মরণশীল, যে কোনো মানুষই মরণশীল, তার মানে এটা থাকলে এ বচন হবে, সকল মানুষ হয় মরণশীল। তারপর দেখো, জ্ঞানী লোক সর্বদার সঙ্গে হেবাচক, এই সকল জ্ঞানী ব্যক্তি হয় সম্মানিত ব্যক্তি, এ বচন। তারপর প্রত্যেকের সঙ্গে যে হেবাচক আছে, তো সকল প্রত্যেক ছাত্র বৃত্তি পাবে, সকল ছাত্র হয়, এই যে হয় এমনটা মিলানোর জন্য দেওয়া হয় এমন, সরাসরি হয় অনেক সময় মানে দেখতে ভালো লাগে না, তাই হয় এমন যারা, তাহলে সকল ছাত্র হয় এমন যারা বৃত্তি পাবে, এ বচন। তারপর তো গোলাপ ফুল সুন্দর, এই যে গোলাপ ফুল বাক্যটা নিশ্চিত করে বলছি হেবাচক আছে, সকল গোলাপ ফুলের সুন্দর, এই বচন। তারপর রবীন্দ্রনাথ বিশ্বকবি, নামের সাথে হেবাচক থাকলে এটা এই বচন হয়, কিন্তু শুরুটা দেওয়া যায় না, রবীন্দ্রনাথ হন বিশ্বকবি। তারপর কলকাতা বড় শহর, নামের সাথে কোনো জায়গার নাম থাকলে হেবাচক থাকলে সেটা এই বচন হয়, কিন্তু জায়গার নাম বা নাম থাকলে ই বাচক, মানে নাবাচক থাকলে সেটা ই বচন হয়ে যায়, কিন্তু শুরুটা দেওয়া যায় না। কলকাতা হয় বড় শহর। ক্লিয়ার? তারপর উদাহরণ দেখো, যে এই যে কে বড় হতে চায় না, কে বড় হতে চায় না, তার মানে কি? উত্তরটা কি? অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার এই যে নাবাচক আছে তার মানে ই বচন হবে না। তোমাকে জিনিসটা বুঝতে হবে, যেটা প্রশ্নবোধক চিহ্ন তার উত্তর যেটা হবে, তুমি কে বড় হতে চায় না, তুমি উত্তর কে দেবে? নাবাচক দেখাটা তুমি পুরো মানেটা বোঝার চেষ্টা করো। কে বড় হতে চায় না, তুমি উত্তর কি দেবে? তো এত কিছু বলার পরও তারপরে অনেকে কমেন্ট করে, আমি জানি না, আমার মনে কথাটা ঠিকঠাক শোনে না। কে বড় হতে চায় না, যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে তার উত্তর যেটা হবে সেটাই উত্তর কি দেবে? উত্তর তুমি বলে সবাই বড় হতে চায়, তো সবাইটা কার নিয়ম? তখন তো আর হেবাচক, তখন তো আর নাবাচক থাকছে না, তো সেটাই হচ্ছে বচন। তাহলে সবাইটা কার নিয়ম? এ বচন নিয়ম। তাহলে উত্তর হবে সকল মানুষ হয় এমন যারা বড় হতে চায়। ক্লিয়ার? নেক্সট, দৃশ্যটি মনোরম, এই দৃশ্যটি মনোরম বাক্যটা নিশ্চিত করে বলছে, তার মানে দৃশ্যটি হয় মনোরম, এ বচন। বালকটি চতুর, বালকটি হয় চতুর, এ বচন। শিশুরা সরল, শিশুরা সরল, অবশ্যই সকল শিশু কিন্তু সরল, বাচ্চা মানেই সরল, তো শিশুরা সরল, সকল শিশু হয় সরল, এ বচন। কে নিজের সুখ চায় না? সবাই চায়। তো এই যে প্রশ্নবোধক যতই নাবাচক থাকুক, এটার উত্তর ই বচন হবে না, এ বচনই হবে। কেন? কারণ এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন করেছে, প্রশ্নবোধক উত্তরটা কি দেবে তুমি? সবাই চায়, সবাই নিজের, সবাইটা, তাহলে সবটা কার নিয়ম? এ বচনের নিয়ম। তাহলে সকল মানুষ হয় এমন যারা নিজের সুখ চায়। কে নিজের দেশকে ভালোবাসে না? সবাই ভালোবাসে, তাহলে সকল, তাহলে এ বচন হবে সকল মানুষ হয় এমন যারা নিজের দেশকে ভালোবাসে। ক্লিয়ার? এবার চলো নেক্সট, নিয়ম অনুযায়ী তোমাদেরকে বচন করতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট এই উদাহরণটা দেখো, যেমন কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু মেইন টিউশন অবশ্যই দেখে নেবে। এখন জাস্ট এক্সট্রা ক্লাস হচ্ছে যাদের যাদের সমস্যা কার কার কি হচ্ছে, তাই পুরোটা নিয়ে একটা সংক্ষেপে একটা আমি তোমাদের
ক্লাস করাচ্ছি। ক্লিয়ার? কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ, এই যে শব্দগুলো থাকলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধবের স্থান এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধবের স্থান পরিবর্তন করতে বচন করার সময়, কখন সবার ক্ষেত্রে না, এটা এ বচনের বিশেষ নিয়ম। ক্লিয়ার? তাহলে এই সমস্ত তো কেমন করবে দেখো, সকল শুরুটা এ বচন মানে সকল দিতে হবে, প্রথমে বিধব পদ দিতে হবে। কেন? এই শব্দগুলো আছে বলে তাই। তাহলে বিধব পদ দিতে হয় বা হন, তার উদ্দেশ্য পদ, সবার ক্ষেত্রে না, একমাত্র এই শব্দগুলো থাকলে। ক্লিয়ার? তো দেখো কেবল পরিশ্রমীর এই সফল, কেবল আছে তার মানে এটা হচ্ছে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধব চেঞ্জ হবে, এটা উদ্দেশ্য পদ, এটা বিধব পদ। সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। তারপরে তো কেবলমাত্র দার্শনিকরাই সুখী, তার মানে কেবলমাত্র আছে, এটা উদ্দেশ্য চেঞ্জ হবে, সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক। তারপরে একমাত্র শিশুরাই সরল, এই যে একমাত্র আছে তার মানে সকল সরল ব্যক্তি হয় শিশু। ক্লিয়ার? তাহলে এ বচনে কয়টা নিয়ম হলো? দুটো নিয়ম হলো। এবার চলো নেক্সট নিয়ম আরেকটু দেখে নাও। হ্যাঁ, এটাও দেখে নাও, তাহলে সুবিধা হবে যে শুধুমাত্র শিক্ষিতরাই সুখী হয়, এদের শুধুমাত্র, তাহলে কি হবে? এ বচনের উদ্দেশ্য চেঞ্জ হবে, সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত। নেক্সট, এই যে ছাত্রীরা ছাড়া কেউ কন্যাশ্রী বৃত্তির যোগ্য নয়, যে ছাড়া কেউ নয়, যে ছাড়া কেউ নয়, থাকলে কি হবে? এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে, সকল কন্যাশ্রী বৃত্তির যোগ্য ব্যক্তি ছাত্রী। নেক্সট, মানুষ ছাড়া কেউ এই কাজে, এই যে ছাড়া কেউ নয় থাকলে এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ। যত এখানে না বচন, জিনিসটা বুঝতে হবে, নিয়ম আছে, ঠিক আছে? তো সকল এ কাজের যোগ্য ব্যক্তি হয় মানুষ। ক্লিয়ার? নিয়ম না বুঝলে করার কিছুই নেই, আর ক্লাস করতে হবে। তুমি আমার ফুল টিউশন ক্লাস করবে, আর ফিলোসফিতে তুমি লজিক পারবে না, নোটস তো তুমি যে কোনো জায়গায় তুমি থেকে পেয়ে যেতে পারো, কিন্তু লজিক পারবে না, এটা হতে পারে না। ঠিক আছে? ফুল টিউশন ভিজিট করলেই বুঝতে পারবে। এবার চলো নেক্সট ক্লাস। ঠিক আছে? ইউটিউবে একমাত্র চ্যানেল। হ্যাঁ, আমার কথার অনেকের মনে হতে পারে যে বড় বড় ভাষণ মারে, আমি জাস্ট একটা বলছি, ইউটিউব কেন, তোমার স্যারকে, এবার তুমি যেখানে পড়ে থাকো না, তোমার স্যারকে একটু বলো যে ফুল টিউশনটা আমার 10টা বন্ধুকে ফ্রিতে পড়াতে। তাহলে আমার এই যে আমার নেগেটিভ কমেন্টগুলো আসে না, তাদেরকে উত্তর দিতে ইচ্ছা করে, কিন্তু আমি দেই না। ঠিক আছে? তো তাদের জন্যই আমি এই কথাগুলো বললাম, যারা আমার চ্যানেল নেগেটিভ কমেন্ট করে। নেক্সট, এই যে কোনো নয়, কখনোই নয়, নেই, কোনো নয়, কখনোই নয়, নেই, কেউ নয় শব্দ থাকলে ই বচন হবে। ক্লিয়ার? এই যে শব্দগুলো দেখলে, এগুলো থাকলে ই বচন হবে। কোনো, তার মানে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কোনো উদ্দেশ্য নয়, কোনো শুরুটা দিতে হবে, উদ্দেশ্য দিয়ে নয় বা নন বিধেয় পদ। ক্লিয়ার? তার মানে এই যে শব্দগুলো থাকলে ই বচন হবে, মুখস্থ রাখতেই হবে। তাহলে এটা ই বচনের নিয়ম। এতক্ষণ দেখলে এ বচনের দুটো নিয়ম, এবার দেখলে ই বচনের নিয়ম। দেখো উদাহরণগুলো দেখো, কোনো মানুষ পূর্ণ নয়, যে কোনো নয় তার মানে ই বচন, কোনো মানুষ নয় পূর্ণ। মানুষ কখনো সর্বাঙ্গ সুন্দর নয়, যে কখনো নয় তার মানে ই বচন, কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর। সবুজ হাঁস নেই, কোনো হাঁস নয় সবুজ। কেউ কাজটি করতে পারেনি, কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে। কেউ করতে পারে না, কেউই নয়, তার ই বচন। পশু ও পাখি এক নয়, কোনো পশু নয় পাখি। ক্লিয়ার? এই যে রাম দার্শনিক নয়, নামের সাথে নাবাচক আছে, রাম নয় দার্শনিক ই বচন। কলকাতা ছোট শহর নয়, কলকাতা নয় ছোট শহর ই বচন। মন্ত্রীরা কি সর্বশক্তিমান? উত্তর কে দেবে? না, কখনোই না, কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান। হ্যাঁ, নেক্সট, এই যে আরো কিছু উদাহরণ দেখো, ই বচনে আরো কিছু উদাহরণ দেখো। এই যে একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না, কোনো মানুষ নয় দেবতা। নিঃস্বার্থ মানুষ নেই, কোনো মানুষ নয় নিঃস্বার্থ ব্যক্তি। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক। নেক্সট, বৃত্ত চতুর্ভুজ নয়, কোনো বৃত্ত নয় চতুর্ভুজ। নেক্সট, কোনো মাছ পাখি নয়, কোনো মাছ নয় পাখি। নেক্সট, 2 আর 2 এ 5 হয় না, কোনো 2 আর 2 এর ক্ষেত্র নয় 5। তাহলে এগুলো হলো ই বচনের নিয়ম। ক্লিয়ার? এবার চলো নেক্সট হচ্ছে আই বচনের নিয়ম। এবার আই বচনের নিয়ম দেখো, কোনো কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, শান্ত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক এবং বাক্যটা সদর্থক বা হেবাচক থাকলে আই বচন হবে। মনে রাখতে হবে এই যে শব্দগুলো সঙ্গে হেবাচক থাকলে এটাই হচ্ছে আই বচন। একটু এটার সাথে যদি আবার নাবাচক থাকে তাহলে এই আর বচন হবে না, অন্য ও বচন হয়ে যাবে। তো ক্লিয়ার? তো আই বচন মানে তার গঠনটা দেখো, কোনো উদ্দেশ্য, তারপর হয় বাহন বিধব, এই স্ট্রাকচারে বচনটা করতে হবে কখন? এই শব্দগুলো থাকলে। তো ভালো করে দেখো উদাহরণ, আই বচনের নিয়মটা দেখে নাও। এটা আই বচনের নিয়ম। দেখো কোনো কমলা লেবু টক, যে কোনো সঙ্গে হেবাচক আছে, এই জন্য এটা হচ্ছে আই বচন হবে। কোনো কমলা লেবু হয় টক। যেমন কিছু চিকিৎসক দয়ালু, কিছু সঙ্গে হেবাচক আছে, এই জন্য এটা আই বচন, কোনো চিকিৎসক দয়ালু। নেক্সট, অধিকাংশ মানুষ জ্ঞানী, এই যে অধিকাংশ সঙ্গে হেবাচক আছে, কোনো মানুষ হয় জ্ঞানী। নেক্সট, আই বচন। নেক্সট, বেশিরভাগ মানুষ, এই যে বেশিরভাগ আছে, হেবাচক আছে, কোনো মানুষ হয় সরল ব্যক্তি। মেইন হচ্ছে হেবাচক আর এই শব্দগুলো, এটা ইম্পর্টেন্ট। নাবাচক হলে ও বচন হয়ে যাবে। প্রায় সব মানুষই স্বার্থপর, যে প্রায় সব, প্রায় মানে কি? প্রায় আর সঙ্গে হেবাচক, এটা আই বচন। কোনো মানুষ হয় স্বার্থপর। নেক্সট, এই যে সাধারণত মানুষ শান্তিপ্রিয়, কোনো মানুষ হয় শান্তিপ্রিয়, আই বচন।
নেক্সট শতকরা 25, শতকরা 25, 26, 27 বড় বিষয় না, বিষয়টা হচ্ছে পার্সেন্টেজ, সেটাই হচ্ছে বড় বিষয়। এটা আর হেবাচক থাকলে আই বচন হবে। কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি, ক্লিয়ার। নেক্সট 70%, 80%, 60% যাই হোক কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে হেবাচক, পার্সেন্টেজ আর হেবাচক থাকলে আই বচন। কোনো ছাত্র হয় মেধাবী, নেক্সট কতিপয় ছাত্র, কতিপয় সঙ্গে হেবাচক আই বচন। কোনো ছাত্র হয় মনোযোগী আই বচন। অনেক কবি, যে অনেক সঙ্গে হেবাচক আই বচন। কোনো কবি হয় পণ্ডিত। নেক্সট দার্শনিকরা সুখী, কোনো দার্শনিক হন সুখী। সাদা হাতি আছে থাকলে আই বচন, কোনো হাতিও সাদা। নেক্সট ক্লিয়ার। এই আই বচন আরো কিছু উদাহরণ দেখো। দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন, মানে কি, তার মানে কিছু হয়। কোনো দার্শনিক হন বিজ্ঞানী। নেক্সট শতকরা 85% ব্যবসায়ী, ওই 85% প্লাস হেবাচক, তাহলে আই বচন। কোনো ব্যবসায়ী সৎ আই বচন। নেক্সট কদাচিৎ, এটা অন্য বছরের নিয়ম, ঠিক আছে। যাই হোক, আমি যখন এটা আলোচনা করবো তখন আমি ওটা দেখাচ্ছি, ঠিক আছে। তো হ্যাঁ, মানুষ স্বার্থপর, এটা আই বচনের নিয়ম, যেহেতু আই বচন আলোচনা করছি। মানুষ স্বার্থপর, তার মানে এই যে কিছু মানুষ স্বার্থপর, তার মানে হেবাচক আই বচন। কোনো মানুষ হয় স্বার্থপর। মানুষ মদ্যপান করে, তার মানে কিছু মানুষ মদ্যপান করে, তো সবাই তো আর করে না, তার কিছুটা এখানে তার মিলে যাচ্ছে, তার আই বচন। কোনো মানুষ হয় এমন যারা মদ্যপান করে, আই বচন। রাজনীতিবিদরা সৎ, তাহলে সবাই তো আর সৎ না, কিছু মানুষ সৎ, তাহলে এটা কিছু এটা আই বচনে যাবে। হ্যাঁ, তাহলে কোনো রাজনীতি সৎ। নেক্সট সাপ বিষধর। অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার সাপ বিষধর এ বচন হবে না কেন? কারণ এ বচন করতে গেলে তোমাকে উত্তরটা কি লিখতে হবে, সকল সাপ হয় বিষধর, সকল সাপ কি বিষধর, তাহলে এ বচনটা হবে না, হয় এটা আই বচন হবে, নাহলে এ বচন হবে। তাহলে এ বচনটা যাচ্ছে না কেন? কারণ সকল সাপ বিষধর নয়, কারণ ঢোড়া সাপ আছে যেগুলো কোনো বিষ নেই, তাহলে এটা কোন বচন লেখানো যায়, আই বচনে লেখানো যায়। কোনো সাপ হয় বিষধর। নেক্সট আম মিষ্টি, বাস্তবটা প্রয়োগ করে আম মিষ্টি, তুমি কি করবে, হয় আই বচন নাহলে এ বচন, যেহেতু হেবাচক, তাহলে উত্তরটা কি হবে, এটা আই বচন। কেন? কারণ সব আম মিষ্টি নয়, তার মানে কিছু আমও, সব আম মিষ্টি নয় কিন্তু, তাহলে কি হবে, এটা আই বচন হবে। কোনো আম হয় মিষ্টি, তার মানে আই বচন করা যাবে। তোমাকে আর যদি এ বচন করো তাহলে লিখতে হবে কি, সকল আম মিষ্টি, কিন্তু আমরা অনেক আম খাই যেগুলো খুব টক, তাহলে এ বচন করা যাবে না। তাহলে কি করা যাবে, একমাত্র আই বচনের সাথে যাচ্ছে, কোনো আম হয় মিষ্টি, ক্লিয়ার, আই বচন, ক্লিয়ার। এবার চলো নেক্সট হচ্ছে, দেখো হচ্ছে, এবার নেক্সট দেখো, এই যে সেম শব্দ, আই বচনে সেম শব্দ, তার সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যায়। দেখো কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণ, শতকরা, কতিপয়, অনেক এবং বাক্যটা কি নয়ার্থক, ভেরি ইম্পর্টেন্ট। সেম শব্দ সঙ্গে হেবাচক থাকলে আই বচন, সেম শব্দ নাবাচক থাকলে ও বচন। তো ও বচন মানেও কিন্তু তার শুরুটা কোনো হয়, তারপর উদ্দেশ্যপদ, আর ও বচনের সংযোজকটা নয় হয়, শেষে বিধপদ, ক্লিয়ার। এবার দেখো উদাহরণগুলো দেখো, এই ও বচনের নিয়ম, এটা ও বচনের নিয়মটা দেখো। কোনো ছাত্র বিনয়ী নয়, যে কোনো সাথে নয় আছে, তার ও বচন। বিষয়টা বুঝতে হবে, এটা লজিক, এটা কোনো নোট নয় যে মুখস্থ করলাম শেষ, ঠিক আছে। কোনো ছাত্র নয় বিনয়ী। নেক্সট কিছুর সাথে নয় আছে, তার মানে কিছু গল্প চমকপ্রদ নয়, কোনো গল্প নয় চমকপ্রদ, ও বচন। অধিকাংশ মানুষ জ্ঞান, অধিকাংশ তো নয় আছে, তাহলে কোনো মানুষ নয় জ্ঞানী, ও বচন, ক্লিয়ার। কারণ অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, তাই আমি একটু খুব স্পিডে বলছি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো বেশিরভাগ মানুষ ধার্মিক নয়, যে বেশিরভাগের সাথে নয় আছে, তাই এবারে কি, ও বচন হবে। কোনো মানুষ নয় ধার্মিক, ও বচন। ডাক্তাররা প্রায় মিথ্যা কথা বলে, এই যে এটা ডাক্তাররা প্রায়ের সাথে নয় আছে, তার মানে এটা ও বচন। কোনো ডাক্তার নয় মিথ্যাবাদী। সৈন্যরা সাধারণত সাথে নয় আছে, তার মানে কোনো সৈন্য নয় শান্তিবাদী। হ্যাঁ, সৈন্যরা সাধারণত শান্তিবাদী নয়। শতকরা 90% ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য নয়, এই যে পার্সেন্টের সাথে নয় আছে, তার মানে এটা ও বচন। কোনো ছাত্রী নয় এমন পরীক্ষায় অকৃতকার্য। নেক্সট 20% ছাত্র ইংরেজিতে পাস করেনি, এই যে পার্সেন্টের সাথে নয় আছে, এই জন্য ওটা ও বচন। কোনো ছাত্র নয় এমন যারা ইংরেজিতে পাস করেছে, ক্লিয়ার। হ্যাঁ, এই যে কতিপয় ছাত্র কতিপয়ের সাথে নয় আছে, এই যে নবচন। কোনো ছাত্র নয় মনোযোগী। অনেক যুবক, এই যে অনেকের সাথে নয় আছে, কোনো যুবক নয় পরিশ্রমী, ও বচন। ধনীরা সুখী নয়, কোনো ধনী নয় সুখী ব্যক্তি। আম মিষ্টি নয়, কোনো আম নয় মিষ্টি, ক্লিয়ার। এটা হল ও বচনের নর্মাল নিয়ম। এবার চলো সবচেয়ে ইন্টারেস্টিং, এবার দেখো, এবার হচ্ছে এই যে শব্দ দেখো, কদাচিৎ, কচিত, খুব কম, এই শব্দটা মনে রাখবে, পরীক্ষা থাকবেই, ঠিক আছে। ফিলোসফিতে লজিকেরও থাকবেই। এই শব্দ দিয়ে যখন থাকবে, সঙ্গে বাক্যটা যদি নাবাচক থাকে, তাহলে উত্তরটা কিন্তু আই বচন করতে হবে, মানে এটা আই বচনে, আই বা ও বচনের বিশেষ নিয়ম। তো এই শব্দগুলো আমি একদম ডিটেলসে লিখে দিয়েছি, দেখো, কদাচিৎ, কচিত, খুব কম, এবং বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে,
এটা শব্দ সঙ্গে নাবাচক, ভেরি ইম্পর্টেন্ট। কোনো আই বচন মানে আই বচনের গঠন, আই বচন মানে কি তার গঠন যেটা নর্মাল, যেটা কোনো কোনো উদ্দেশ্য তারপর হয়বান বিধবত। যেমন উদাহরণটা দেখো, মানুষ কদাচির সাথে নয় আছে থাকলেই হয়ে যাবে আই বচন। কোনো কোনো মানুষ নয়, সরি কোনো কোনো মানুষ হয় সৎ আই বচন। তারপর অসৎ, এই যে কোচিত সুখ, এই যে কোচিত নয়, তার মানে কি অসৎ ব্যক্তি কোচিত সুখী হয় না, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি আই বচন। ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম, এই যে খুব কম না, খুব কম না, খুব কম না থাকলে আই বচন হবে। তাহলে কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। এবার অনেকের প্রশ্ন, অনেকের কমেন্ট করে বলে স্যার এটা তো নাবাচক আছে, কেন এটা স্যার আই বচন হবে? কেনর উত্তর তো দেওয়া মুশকিল, কারণ তুমি আমার ফুল টিউশন করবে না, এটা তো আর কোনো না বারবার করে বলা সত্ত্বেও এখানে নাবাচক আছে, কেন স্যার এটা আই বচন হবে, কেন আই বচন? তার জন্য তো এই কথাগুলো যে আমি আমার যে ক্লাসটা করেছি সেটা কি আমি কি সাইলেন্টে করেছি নাকি কিছু বলেছি? তাহলে বলাটাও কি শোনা যাচ্ছে না, না ভিডিওটা দেখা যাচ্ছে না? তো সব কিছু বলেছি, তারপরে যদি তোমাদের কমেন্ট করে বলতে হয় স্যার এটা কেন আই বচন হলো, সব তো নিয়ম বলা আছে, তারপরে যদি বুঝতে অসুবিধা স্যার এটা নাবাচক আছে কেন আই বচন হলো, তা আমি কথাগুলো কি বললাম বলার পরও যদি তোমরা একটা কথা মনে রাখবে, আমার চ্যানেলটা কোনো, আমি এত পরিশ্রম করি একমাত্র আমার চ্যানেলে একটা উদ্দেশ্য আছে। যারা ফিলোসফিতে 100% রেজাল্ট করতে চায়, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেন, তাদের জন্যই কি আমার এই চ্যানেলটা। ঠিক আছে, ইউটিউবে একটা চ্যানেলে দেখাতে পারবে না যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয়, ঠিক আছে? কিন্তু আমার চ্যানেলটা ছোট্ট, শুধু তোমাদের সাহায্য দরকার, প্লিজ শেয়ার করে বন্ধুদেরকে ফুল টিউশন দেখার সুযোগ করে দেবে। ক্লিয়ার? এটা এই বছরের নিয়ম। এবার হচ্ছে নেক্সট দেখো, এটা হচ্ছে ওই সেম শব্দ, এবার এটাও বিশেষ নিয়ম, এটা ও বচনের বিশেষ নিয়মে আই বা ও বচনের বিশেষ নিয়ম আমি পাট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, কদাচিৎ কোচিত খুব কম। এবার দেখো সেম শব্দ এবং বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে, এবার আবার ও বচন হবে। তো ভালো করে তো, কদাচিৎ কোচিত খুব কম এবং এই শব্দ থাকবে এবং সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে ও বচন হবে। ও বচন মানে ও বচনের গঠন, কোনো কোনো উদ্দেশ্য তারপর নয় বিধবা, এই গঠনের বচনটা করতে হবে। যেমন দেখো, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, এই যে কদাচিৎ সঙ্গে কি হেবাচক, তাহলে কি হিসাব মতো এটা তো আই বচন হতো না, এটা আই বচন হবে, ও বচন হবে, কেন নিয়মেই বলা আছে ভালো করে। কদাচিৎ কোচিত খুব কম, এই শব্দ সঙ্গে কি বাক্যটা হেবাচক, উত্তরটা কি হবে? এত সুন্দর করে লিখে দেওয়ার পরে যদি বুঝতে অসুবিধা, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আমার যে আমার ক্লাস করে যদি কেউ লজিক বুঝতে না পারে, আমার মনে হয় না কারো ক্লাস করে কেউ লজিক বুঝতে পারবে, ঠিক আছে? ও বচন হবে। ক্লিয়ার? লাইভ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, আর কি চাই। কদাচিৎ স্বার্থপর ব্যক্তি অপরকে সাহায্য করে, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে, ও বচন। মানুষ কদাচিৎ সুখী হয়, এই যে মানুষ কোচিত সুখী, এই যে কোচিত সঙ্গে হেবাচক, ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, ও বচন। খুব কম মানুষ মদ্যপান করে, খুব কম, এই যে খুব কম সঙ্গে হেবাচক, ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় এমন যারা মদ্যপান করে, ও বচন। এবার কেন হলো ও বচন, তার জন্য এই নিয়ম দেখো বলা আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার ও বচনের, এই যে ও বচনের বিশেষ, এবার হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। এবার ও বচনের বিশেষ নিয়ম দেখো, যে এই যে সকল সব সমস্ত, যে সকল সব সমস্ত, যে কেউ যে কোনো সর্বদা, হ্যাঁ প্রত্যেক নিশ্চিত, এই যে শব্দগুলো এ বচনের নিয়ম, তার সঙ্গে যদি নাবাচক থাকে তাহলে তাও ও বচন হয়, ঠিক আছে? কত রকম ভাবে বচন হচ্ছে তার নিয়মগুলো, এগুলোর জন্যই অনেকে কিন্তু লজিক পারো না। তাহলে এগুলো শব্দ সঙ্গে নাবাচক থাকলে ভেরি ইম্পর্টেন্ট, এই কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট, এটার সাথে নাবাচক থাকলে ও বচন হবে। তা ও বচন মানে ও বচনের গঠন, কোনো কোনো উদ্দেশ্য নয় বা নন বিধবত। ক্লিয়ার? যেমন একটা উদাহরণ দেখো, সকলের সাথে নয় আছে, অনেকে আবার কনফিউজ, সকল আছে তার মানে এ বচন হবে না, এটা তো বলাই আছে, নিয়ম বলাই তো আছে যে এ বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন হয়ে যাবে, এটা ও বচনের বিশেষ নিয়ম। তাহলে সকলের সাথে নয় আছে, এটা ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, ও বচন। সবের সাথে নয় আছে, ও বচন হবে। কোনো কোনো ছাত্র নয় স্বার্থপর, সমস্ত লোক স্বার্থপর, সমস্ত সাথে নয় আছে, ও বচন হবে। কোনো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি, যে কেউ এই কাজটি করতে পারে, যে কেউ সাথে নয় আছে, ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় এমন যারা এই কাজটি করতে পারে। ক্লিয়ার? এই হলো নিয়ম। এবার আর কয়েকটা বিশেষ নিয়ম দেখো, ঠিক আছে? এটা সেম শব্দ, জাস্ট কয়েকটা উদাহরণ দেখো, ঠিক আছে? আই বচনে কয়েকটা উদাহরণ দেখো, বুঝতে সুবিধা হবে। আমি টোটাল নিয়মগুলো একদম তোমাদের যত নিয়ম ছিল সব তুলে দিলাম, এবার কয়েকটা দেখে নাও, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। তো এটা তো আমি শুরুতেই বললাম আই বচন। এবার আমি তোমাদের সংক্ষেপে সব বিষয়গুলো তুলে ধরলাম যাতে তোমাদের লজিকটা বুঝতে সুবিধা হয়, যাতে একদম কোনো ভুল না হয়, ঠিক আছে? তাহলে দার্শনিকরা বিজ্ঞান, এবার সব নিয়ম শেষ। এবার কয়েকটা উদাহরণ দেখো, দার্শনিকরা বিজ্ঞানী হতে পারেন, আই বচনে কয়েকটা উদাহরণ দেখো। কোনো কোনো দার্শনিক হন বিজ্ঞানী,
আই বচন, ঠিক আছে। শতকরা, এই যে শতকরার সঙ্গে হ্যাবাচক, তাহলে কোনো শতকরার সঙ্গে হ্যাবাচক থাকলে আই বচন হবে, আবার শতকরার সাথে না বাচক থাকলে ও বচন হয়ে যায়। তাহলে কোনো ব্যবসায়ী সৎ আই বচন। কদাচিৎ, এই যে এখনো ভালো করে দেখো, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে না, এটা তখন দেখায়নি কেন? কারণ এই যে আই আর ও বচনের বিশেষ নিয়ম দেখায়নি, তাই এটা দেখানি। এবার দেখালাম, দেখো যেহেতু দেখানো হয়ে গেল। এই যে কদাচিৎ আছে, সঙ্গে নাবাচক আছে, তাহলে এই জন্য এটা আই বচন হবে। তাহলে ভালো, কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে। তারপরে শতকরা 80% ভারতবাসী, শতকরার সঙ্গে হ্যাবাচক আছে, এটা আই বচন। কোনো ভারতবাসীর সৎ আই বচন। সাধারণত প্রতিবেশীরা, সাধারণত সঙ্গে হ্যাবাচক আছে, এটা আই বচন। কোনো প্রতিবেশী হন সহানুভূতিশীল। নেক্সট, অসফল ডাক্তার আছেন, এই যে অসফল সঙ্গে আছেন মানে আই বচন। কোনো ডাক্তার হন অসফল। বেশিরভাগ মানুষ স্বার্থপর, যে বেশিরভাগ হ্যাবাচক, তার মানে কোনো মানুষ হয় স্বার্থপর, আই বচন। ক্লিয়ার? নেক্সট, এ বচনে আর কয়েকটা নিয়ম দেখো। হ্যাঁ, এ বচনের নিয়ম দেখো, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। তার মানে কেবলমাত্র সঙ্গে হ্যাবাচক থাকলে, কেবলমাত্র আর থাকলে এ বচন হয়, উদ্দেশ্য চেঞ্জ হয়। তাহলে এটা উদ্দেশ্যটা বিধবাক, উত্তর হবে সকল প্রগতিশীল ব্যক্তি হন শিক্ষিত ব্যক্তি, এ বচন। যে কোনো বিজ্ঞানের ছাত্র এই প্রশ্নে, যে কোনো ছাত্র থাকলে এ বচন হবে। তার মানে সকল বিজ্ঞানের ছাত্র এমন যারা এই প্রশ্নের উত্তর জানে। টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নেই, তার মানে কি, মানেটা কি বলতে, তার মানে সকল টিনজাত বস্তু সস্তা, তাই সকল টিনের তৈরি বস্তু সস্তা। তারপরে কেবলমাত্র সত্যবাদীরা, এই যে কেবলমাত্র থাকলে এই বচন হয়, উদ্দেশ্য চেঞ্জ হয়। সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী। যে কেউ এই কাজ করতে পারে, যে কেউ মানে কি, সবাই করতে পারে, তার মানে সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজ করতে পারে। তিমির স্তন্যপায়ী, সকল তিমির স্তন্যপায়ী। বিনয় ছাড়া সৎ কাজ হয় না, ছাড়া কেউ নয়, তার মানে সকল, বিনয় ছাড়া সৎ কাজ হয় না, তার মানে এই ছাড়া কেউ নয়, তার মানে কি, সকল সৎ কাজ হয় বিনয়যুক্ত। নেক্সট হচ্ছে, যদি কোনো জাতি স্বাধীন হয় তবে তারা সমৃদ্ধশীল, সকল স্বাধীন জাতি হয় সমৃদ্ধশীল। নেক্সট, যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে, যে সে থাকলে কি হয়, এ বচন হবে। ভালো করে দেখে নাও, তাহলে সকল তরবারি ধারণ করা ব্যক্তি হয়, তরবারি দ্বারা বিনষ্ট ব্যক্তি। ব্যাস, এই হলো তোমাদের স্পেশাল ক্লাস আজকের। তো এই ক্লাসটা আমি তোমাদের সব একদম সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, একদম পাঠ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কতগুলো উদাহরণের সাহায্যে নিয়ম সমেত, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। আশা করি এই ক্লাসটা করার পরে এবার মেইন টিউশনে গিয়ে বাকি ক্লাসগুলো করো, প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে ক্লাস করো। বললাম তো 100-তে 100। প্লিজ শেয়ার বন্ধুদেরকে।